কেউ যদি উলামায়ে কেরামের জিম্মায় দাওয়াত ও তাবলীগের মেহনতে তিন চিল্লাবে, উলামায়ে কেরামের জিম্মা কেন লাগাইলাম? তাবলীগে এখন ফাতারে একটা দালাল বাড়াই গেছে, সাতপন্থী। এরা ইসলামের কেউ নয়, এরা তাবলীগের কেউ নয়, এরা উলামায়ে কেরামের কেউ নয়, এরা আস্তামুলের ইসরায়েলের দালাল। এই সাতপন্থী এরা তাবলীগের কেউ না। আমি নিজে দেখাইছি, নিজে নিজামুদ্দিন 25 দিন থাকছি। আস্তাটা নিজামুদ্দিনের নিচতলাকে উপরতলা সব মাদ্রাসার দুশ্মন, আলিম উলামার দুশ্মন। আলিম উলামারে তারা কেমনে হত্যা করবে এই চিন্তায়। তার প্রমাণ তো দূরে কেন যাইতাম। 17 ডিসেম্বরের দিনগত রায় টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে উলামায়ে কেরাম রে রাত্রে 3টার সময় চাইনিজ কুড়াল দিয়া কুফাইয়া হত্যা করছে। যারা হত্যা করছে এরা তাবলীগী হতে পারে? মাতুন না দেখি, এরা তাবলীগী হতে পারে না। এদেরকে তাবলীগী বলবো না, এদেরকে মুসলমান বলবো না। এরা বেঈমানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এরা সন্ত্রাসী হতে পারে, মুসলমান হতে পারে না। বাইরা আমার আশ্চর্যের কারবার। সারা জীবন তারা ওয়াজ করছে কি? কোন মুরব্বির লাঠি ফইরা গেলে লাঠিটা উঠাইবার জন্য নিয়ত করলে, চেষ্টা করলে, একরামুল মুসলিমিন যারে কয় 10 বছর নফলে তাকাবের সওয়াব। এটা বুঝছেন না আপনারা? কোন মুরব্বির লাঠি উঠাইবার নিয়ত করলে 10 বছর নফলে তাকাবের সওয়াব। একরামুল মুসলিমিনের ওয়াজ। এখন এটা বদলি গেছে। এখন লাঠি তুললা না, এখন একরামুল মুসলিমের লাঠি হাতে লইয়া হুজুরের খল্লাত মারা। মাত্র না দেখে ফেলেন, আজীব কারবার। এটা তাবলীগ না, এরা তাবলীগের নামে ইসলামকে ধ্বংস করার জন্য নাইমা গেছে, ইসলামকে কালার করার জন্য নাইমা গেছে। এরা তাবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাবলীগকে সন্ত্রাসী সংগঠন বানাইবার জন্য এরা মাঠে নামছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে আমাদের মসজিদে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মসজিদে জায়গা দেওয়া যায় না। যারা আলিম উলামার বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, তাবলীগকে সন্ত্রাসী সংগঠন বানাইতে চায়, এদেরকে মসজিদে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, উলামায়ে কেরামের জিম্মায় 3 চিল্লায় যদি কেউ যায়, কি জন্য যায়? চিল্লাত কেন যায়? ইমান ঠিক করার লাগে। ইমান কি দেখা যায়? ইমান দেখা যায় না, অদৃশ্য জিনিস। ইমানের পিছনে যদি মেহনত করার জন্য আল্লাহু আকবার 3 চিল্লায় যায়, 3 চিল্লা দেওয়ার পরে চিল্লা তাবলীগ ইমান, ইমানের দাম আগে যা ছিল এখনো তা বাকি, কিন্তু মেহনতকারী ইমানদারের দাম বাইরা যায়। মাথুন না দেখে আগে বেটারে কয় গরু রাখাল, এখন কয় আমির সাহেব। মাথুন না দেখে আগে তারে দিয়া মানুষের দাওয়াত খাওয়াইতো, এখন তারে দাওয়াত দিয়া সবাই আলিমের মতো খাওয়ায়। কথা বলে ঠিক কিনা? ইমানের পিছনে মেহনত করার কারণে ইমানের দাম বাড়ে নাই, মানুষের দাম বাইরা গেছে। ঠিক একইভাবে ইলমে ওহী দেখা যায় না, অদৃশ্য। ইলমে ওহীর পিছনে মেহনত করার কারণে দুম পাবলিক শেখে কাতিয়া হয়ে গেছেন। ইলমে ওহীর পিছনে মেহনত করেছেন, ইলমে ওহীর কোনো দাম বাড়ে নাই। আসমানি জ্ঞান কোরআনের কোনো দাম বাড়ে নাই। কোরআনের দাম আগে যা ছিল এখনো তা আছে, কিন্তু কোরআনের পিছনে মেহনত করার কারণে দুম পাবলিক শেখে গড়ভুরি হয়ে গেছেন, দুম পাবলিক শেখে কাতিয়া হয়ে গেছেন, দুম পাবলিক শেখে কৌরিয়া হয়ে গেছেন, দুম পাবলিক শেখে বরুণা হয়ে গেছেন, দুম পাবলিক হুসাইন আহমদ মাদানী হয়ে গেছেন। সাধারণ মানুষ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি হয়ে গেছেন, সাধারণ মানুষ কাসিম নানতবী হয়ে গেছেন, সাধারণ মানুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হয়ে গেছেন, সাধারণ মানুষ ফখরুদ্দিন রাজি হয়ে গেছেন, সাধারণ মানুষ ইমাম গাজালি হয়ে গেছেন, সাধারণ মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছেন, সাধারণ মানুষ ইমামে আজম আবু হানিফা হয়ে গেছেন, সাধারণ মানুষ সিদ্দিকে আকবর হয়ে গেছেন। কথা বলে ঠিক কিনা? কোরআনের পিছনে, ইলমের পিছনে মেহনত করার কারণে সাধারণ মানুষ ফেরেশতার থেকে দামি হয়ে যায়। মাথুন না দেখি এই জায়গাটায় স্কুল আর মাদ্রাসার পড়ার পার্থক্য। স্কুলের পড়ায় জিনিসের দাম বাড়ায়, মাদ্রাসার পড়ায়
মানুষের দাম বাড়ায়। মাতুন না দেখি, স্কুলের পড়ায় জিনিসের দাম বাড়ায়। আপনার ছেলে স্কুলও পড়া জিনিসের দাম বাড়ায়। এই যে এটা স্কুলের পড়ার থেকে আইছে, পুস্টার বাড়ানি, জিনিসের দাম বাড়ছে, ছেলের দাম বাড়ছে না। মাইক বানাইছেন, জিনিসের দাম বাড়ছে, এটা স্কুলের পড়ার থেকে আইছে। স্কুলের পড়ার থেকে জিনিসের দাম বাড়ে, মানুষের দাম বাড়ে না। কিন্তু মাদ্রাসার পড়ার থেকে জিনিসের নয় মানুষের দাম বাড়ানো হয়। মানুষের দাম কত বাড়ানো হয়? আপনার সাধারণ বাচ্চারে ফিরিস্তা থেকে দামি বানাইয়া দেওয়া হয়, আপনার সাধারণ সন্তানকে জিবরিল ফিরিস্তার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহ আপনি বলবেন হুজুর স্কুলে পড়া মন্ত্রী হয়, এমপি হয়, স্কুলে পড়া মন্ত্রী ও এমপি হয়। আমি কোন মাদ্রাসা পড়া তো মন্ত্রী, মুফতি ওয়াক্কার সাহেব তো স্কুলে পড়ছেন না, তিনি তো মন্ত্রী হয়েছেন। মত না দেখে আফগানিস্তানের যারা সংসদে আছে সব মাদ্রাসায় পড়ছে, তাও কমি মাদ্রাসায়। তেরা এমপিও, মন্ত্রীও, প্রেসিডেন্টও, মেয়রও সবই তো তারাই। তাহলে আপনি স্কুলে পড়া আলাদা কিতা হয়েছেন, আলাদা কিতা বলে তো মন্ত্রী, মানছি মন্ত্রী, মানলাম মন্ত্রী, কিন্তু আপনার মন্ত্রী মসজিদও গিয়ানো ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব যে তা করে এটা করা লাগে। মাত্র দেখি মন্ত্রী মসজিদও গিয়া ইমাম সাহেবের উল্টা চলতে পারবো। মন্ত্রী যদি কয়ে আমি মন্ত্রী, এই ইমাম মন্ত্রী, এখন ইমাম সাহেব গেছে রুকুর, মন্ত্রী যদি উল্টা বাই কেমনে যায়? নামাজ পড়ি। মাত্র দেখি আরে আমি কোন আলিম রে মন্ত্রীর জুতা সোজা করতে দেখছি না, কিন্তু বহুত মন্ত্রী রে শেখে কাতিয়ার জুতা সোজা করতে দেখছি। কোন আলিম রে মন্ত্রীর জুতা সিধা করতে দেখছি না, অনেক মন্ত্রী রে আল্লাহর ওলি গর্বর হিসাবের জুতা সিধা করতে দেখছি। তাহলে আপনার ছেলে মন্ত্রী হইয়াও তো আলিমের নিচে। মাথুন না দেখি আরো যে দেখি না। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিব, আলোচনা শেষ, সময় হাতে কম। আপনি স্কুল কলেজের পড়ার সর্বোচ্চ ডিগ্রি হলো বিসিএস ক্যাডার, সর্বোচ্চ ডিগ্রি বিসিএস ক্যাডার। আর মাদ্রাসার সর্বনিম্ন ডিগ্রি হলো নুরানি, সর্বনিম্ন ডিগ্রি হলো কি? নুরানি। বিসিএস ক্যাডার পর্যন্ত আপনার বাচ্চা যাইতে হলে না হইলে মিনিমাম 25 বছর লাগবে। পাতুল্লা দেখি ধরেন আমি আমার আন্দাজ করছি আরো কমও যাইতে পারে। এই 25 বছরে না হইলে 2-4 কোটি খরচ। মাতুল্লা দেখি 2-4 কোটি। কিন্তু নুরানি পড়ছে এতিমখানায় 3 ক্লাস পড়তে 1 টাকাও লাগছে না। কি লাগছে না? এবার বিসিএস ক্যাডার আর নুরানি পড়নেওয়ালা দুইজনে পাঠাইয়া দেন লন্ডন। লন্ডন যাওয়ার বাদে বিসিএস ক্যাডারে যে বস্তা বইরা সনদ আর সার্টিফিকেট লইয়া গেছে, ইটা বিজাইয়া তাবিজের মতো পানি খাওয়া ছাড়া কোনো কাজ নাই। হিনো বিসিএস ক্যাডার গিয়া রেল অফিসার হইতে পারতো না, এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, সরকারি কোনো চাকরি নাই, সর্বোচ্চ ফিয়াইজ ঘাটা। মাত্র না দেখি ফিয়াইজ ঘাটা, প্লেট দেওয়া, গ্লাস দেওয়া, হোটেলের ওয়েটারি করা। আস্তা সাফতায় মিললে 250 পাউন্ড। আস্তা সাফতায় মিললে কত? 250 পাউন্ড। এর মাঝে ফিয়াইজ ঘাটার দেরি হইলে মাঝনে স্টিলের চামচ দিল্লা এর টাচ করে বাড়ি মারে। আমার একজনে দেখাইছে ফায়জামা কুল্লা, হুজুর ও দেখেন লাইর লা খালা ওই তাকছে চামচের বাড়ি হইতে। কজন বিসিএস ক্যাডার হইলে লাভ হইল কিনা চামচের বাড়ি। আর আপনারা নুরানি হইরা গিয়া কুরআন পড়াইয়া পার ঘন্টায় 50 পাউন্ড। আরো জোরে চামচের বাড়ি খাইতে খাইতে ফিয়াইজ গোসাইতে গোসাইতে সাফতায় 250 পাউন্ড। আরি বেটায় কুরআন পড়াইয়া প্রতি ঘন্টায় 50 পাউন্ড, 5 ঘন্টা পড়াইলে ডেইলি 100 পাউন্ড। মাত্র না দেখি আরো অনেকে বেশি পড়ায়, 7 ঘন্টা পড়ায়, 10 ঘন্টা পড়ায়, 14 ঘন্টাও পড়ায়, বহুতের খবর পাইছি। তাহলে শুনেন 5 ঘন্টা পড়াইলে 100 পাউন্ড, 10 ঘন্টা পড়াইলে 200 পাউন্ড। তাহলে হিসাব করে দেখেন চাই কত। শুধু তাই না, এর মাঝে যদি বেটায় যদি মসজিদ হয় তো গুট্টা মারছে। শুধু তাই না, মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়া 30 জাতের তরকারি দিয়ে খাওয়ায় কই হুজুর শান মতো পারছি না। 30 জাতের তরকারি খাওয়াইয়া কই সানমত হইছে না, হাতিয়া দে, জুতা সিধা করে দে, গাড়ি দিয়ে আনে, আবার গাড়ি দিয়ে নিয়ে দে। নুরানি পড়ছে বেটায়।
আর হি গে বিসিএস কেটার হইরা 25 বছর হইরা একবারে কোটি কোটি টাকা খরচ কইরা লন্ডন গিয়া পিয়াজ কাটে বেশ কম হইলে স্টিলের চামচের বাড়ি মাথা না দেখি। এটা লজ্জার না, এটা গর্বের কথা। আমরা মুসলমান, কুরআনের কারণে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এত সম্মানী করে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনি আপনার সন্তানকে যদি দুনিয়া আরে স্কুলে পড়াইলে কবরের আগ পর্যন্ত সম্মানী যাও যতটুকু হয়, আর মাদ্রাসায় পড়াইলে দুনিয়া তো সম্মান, কবরেও সম্মান, হাসরের মাঠেও সম্মান, কথা বলে ঠিক কিনা? আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি রাজি। আমি হুজুর আজান কয়টা? 30 আজান 22। আরেকটা কথা বলি, হাদিস শুনাইলে নবীজি বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি বলেন এটা এমন একটা ইলম, এমন একটা কোরআন, যেই কোরআনে অনেক উঁচা জাতিকে নামায়া দেয়, অনেক নিচা জাতিকে উঠায়া দেয়। আবু জাহিলের নাম ছিল আবুল হিকাম, তার আসল নাম হলো আমর ইবনে হিশাম। সম্মান কইরা তারে ডাকতো আবুল হিকাম। হিকাম মানে হিকমতের জন্মদাতা, জ্ঞানের জন্মদাতা, জ্ঞানের বাপ, জ্ঞানের জন্মদাতা আসিল, যার কলমের সিগনেচার লইয়া মানুষ জ্ঞানী হইতো। এরকম ছিল আবুল জাহিল। হিকমতের বাবা আবু জাহিল, আবুল হিকাম কোরআন যখন মাইনাস করছে, কোরআন বাদ দিয়া দিছে, ইলমে ওহী বাদ দিয়া দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত হওয়ার পরেও এই আবুল হিকাম শেষ পর্যন্ত আবু জাহিল, জ্ঞানের বাবা, মূর্খের বাবা হয়ে গেছে। মূর্খের বাবা, এখন তার নাম মূর্খ। মূর্খের বাবা মানে মূর্খ জন্ম দেয়। এমন ভাবে আল্লাহ তারে আসমান থেকে নামাইছেন, এমন ভাবে নামাইছেন যে আবু জাহিল তার যে বাড়িটা আছে খানায় কাবার নিকটে, এর বাড়িটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টয়লেটে রূপান্তরিত হয়েছে। হজে যারা যায় ই বাথরুম উঠে কোথায় হইলেও কিছু বরকত তৈয়ায়, ইতা তৈলে বলে আবু জাহিলে ভাই মাতুল্লা দেখি। কোরআন রে মাইনাস করার কারণে প্রত্যেকে কই নামছে। তার বিপরীতে আফ্রিকার জঙ্গলে জন্ম, কালা মানুষ, চেহারার সাথে নবীর চেহারার মিল নাই, কালারের সাথে নবীর কালারের মিল নাই, রক্তের সাথে নবীর রক্তের মিল নাই, ভাষার সাথে মিল নাই। আফ্রিকার জঙ্গলের বেটা, দাসের গরো দাস, গোলামের গরো গোলাম, মক্কা তাইয়া মদিনা তাইয়া ইলমে ওহীকে জড়াইয়া ইলমে ওহী শিক্ষা, ইমাম শিক্ষা, এই ব্যক্তি শেষ পর্যন্ত গোলাম সাইয়্যিদুনা বেলাল হাবশী হয়ে গেছে। গুলাম ব্যক্তি সাইয়্যিদুনা বেলাল হাবশী হয়ে গেছে। কই উঠাইছেন আল্লাহ। আর আবু জাহিল কই থেকে কই আইছে? পাতাল থেকে কোরআনের মাধ্যমে উঠতে গেছে আকাশে বিলাল হাবশী, আর আকাশ থেকে পাতালে চলে আসছে। বোঝা গেল কোরআন শিক্ষা এমন শিক্ষা, যেই শিক্ষায় আপনার সন্তানকে মাটির থেকে স্বর্ণ বানায়, গোবর থেকে হীরা বানায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার সন্তানদেরকে কোরআন শিখাইতে রাজি আছেন তো? কে কে রাজি আছে? কে কে রাজি আছে? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। ও বা ও চাচা, বড় ভাই একটা মিনিট, তোরা পকেটটা তোরা আতাইলে একটা মিনিট হুজুর, একটা মিনিট ভাই, বড় কষ্ট করে আইছি, আসর থেকে মাগরিবের ভিতরে মকবুল টাইম, তোরা একটু শরীর হয়ে যাই। 1000 করে কয়েকজন হাত তুলি নবীর বাগানের লাগে। সন্তান তো দিমু, মালও দিমু, সন্তান দিমু। 1000 করে কয়েকজন হাত তুলি, 1000 নবীর বাগানের লাগে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কিতা? ও ভাই, আমার রাস্তার দিকে এখন হুজুর, আপনার নাম খান বাজার থাকি, বাজার তুই আইছি। হ্যাঁ, নাম কিতা? আনসার ভাই আতাউল্লাহ। 1000 দয়াবীর বাজারের ব্যবসায়ী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বর 1000, একসাথে দোয়া করে টাইম নেই। 2 নম্বর 1000 হাত তুললেই, 2 নম্বর 1000, 2 নম্বর 1000, 2 নম্বর 1000। ইয়া আল্লাহ, আপনার কোন বান্দায় যখন হাত তুলবেন, আল্লাহ ও হাত খানটা ডাইনাত তুলবেন, হাসরের মাত্র আমল নামাও ওই হাত খানো দিও। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ভাইয়ের নাম কিতা? কত বাপ, কত ইশারা কিতা মারো, কিতা দিছো? হ্যাঁ, নাতে আরো 800 রইছে। ও দেখুন 1000, এই 200 বাদ। নারায়ে 1000, ওই 1000 দিবা। নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কিতা? জনাব লুৎফুর ভাই। 1000। নারায়ে তাকবীর,
2 নম্বর 2, 3 নম্বর 1000, 3 নম্বর 1000 কে দিব? 3 নম্বর 1000, 3 নম্বর 1000 খেয়ে আসুন। 3 নম্বর 1, 3 নম্বর 1, 1000 নাই, 1000 নাই, 500, 500 করে কয়েকজন হাত তুললে? 500, 500, অবা 500, 500 করে কয়েকজন হাত তুলি? 500 হয়, হয় 500। ও দোয়াইতে এখনো দোয়া, এখনো দোয়া। অনুমুরব্বী হিসাবে 500 বার করছে, আবার যাও বাবারে সামনে কষ্ট দিল, বাচ্চা তো না দাও। ও মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ মুরব্বী বাবার 500, আর রান্নানি 500 কেউ, আর 500 লাইনে কেউ পরে দিবানে, পরে দিবানে।